এই ফিল্মের জন্য তুমি ছেলে বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। মুখ সামনে কথাবার্তা বলবি। শালা ঘরে ঢুকলে পরে একই কচার 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 কচার। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই আমার ক্যারিয়ারের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে। মুক্তি নেই, কোথাও মুক্তি নেই রে সাথে। নারী জীবনটাই এমন। বাবার বাড়িতে বাবা মায়ের বোঝা কি করে হালকা হবে সেই চিন্তায় দিন কাটে, আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামীর সব দাবি, সংসারে সব রকম খুঁটিনাটি দায় দায়িত্ব মাথায় নিয়ে চলতেই হয় আমাদের। তুই বল না, আমার ভুল কোথায়? যারা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিশ্চিন্তে বসে আছে, যেন কিচ্ছু ঘটেনি। তুই হলে কি নিশ্চিন্তে বসতে পারতিস? কি করে বলবো বল তুই ঠিক না ভুল? মানবিক দৃষ্টিতে দেখলে তুই ঠিক করেছিস, কিন্তু ও বাড়ির বউ হিসেবে দেখতে গেলে। আরে কি দেখিলা আজো নেত্র সজনী রে। আরে কোটিপতি রায় সর্বজ্ঞ বাড়ির বউ তুমি, হঠাৎ গরিবের কুটিরে পদধূলি পড়লো। কি ব্যাপার, পদ ভুল করে নাকি? আর এলেই যদি, তাহলে বরটিকে সঙ্গে নিলে না কেন? এই কনভিন্স করে একটা সিনেমা প্রডিউস করতে পারতাম। সব ব্যাপারে খালি সিনেমা সিনেমা সিনেমা। আরে মাস্টারনি, এটা তোমার স্কুল নয়, এটা আমার ঘর। যাও যাও যাও, এক গ্লাস জল আনো যাও। সত্যি সব কথার মধ্যে জল ঢেলে দেয়। আরে আমি যদি সিনেমা স্টার হই তাতে তোমার কি অসুবিধে? হে, তারপর শালীরত্ন, তোমার খবর কি? খবর আর কি। এ নাও জল। হ্যাঁ দাও। ছেলের ওষুধ এনেছো? ছেলের জন্য ওষুধ? স্কুল যাওয়ার সময় তো টাকা দিয়ে গেছি। ও হো হো, ওষুধ আনতে দিতে যাচ্ছিলাম, পথে মুন্নাবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। মুন্নাবাবু সতী ফিল্মসের প্রোডাকশন ম্যানেজার, দারুণ পাওয়ারফুল লোক। তার সঙ্গে কথা হয়েছে, ওই ডাইরেক্টর চণ্ডীবাবুর সঙ্গে কথা বলে আমাকে একটা কমেডিয়ানের রোলে ব্রেক দেবে। আর ওর সঙ্গে কথা বলতে গিয়ে চা জল খাবার খেয়ে সব শেষ। এই ফিল্মের নেশাতে কত পয়সা উড়িয়েছো তার হিসেব রেখেছো কি? এই ফিল্মের জন্য তুমি ছেলে বউকে পর্যন্ত বিক্রি করে দিতে পারো। মুখ সামনে কথাবার্তা বলবি। শালা ঘরে ঢুকলে পরে একই কচার 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 কচার। তোর মতো মেয়েকে বিয়ে করাটাই আমার ক্যারিয়ারের পক্ষে কাল হয়ে দাঁড়িয়েছে। তুই অলক্ষী, তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, না হলে আমার ক্যারিয়ারটার এই অবস্থা হয়। জয়ন্ত দা, তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না সাথে। আর সামনের সপ্তাহে পারলে পার্থকে নিয়ে তুমি এখানে এসো। আর শোনো, আমি বাইরে যাচ্ছি, রাত্রে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। দিদি, এই হচ্ছে জীবনের সাথে নারীর ভালোবাসা, স্নেহ, প্রেম। বাস্তবে একদিন সব ঝরে যায়, বাকি থেকে যায় খালি দীর্ঘশ্বাস। আমার পার্থ কিন্তু এমন নয়।